তেল কাটা স্বপন। তেল মানে নামটা তো চেঞ্জ করাই যেতে পারে বিয়ের পর, তাই না? আর এদিকে নাম চেঞ্জ করতে গেলে কোর্টে যেতে হয় না, লোকেরাই চেঞ্জ করে দেয়। ধরুন হাত কেটে গেলে হাত কাটা স্বপন, ঠ্যাং উড়ে গেলে ল্যাংড়া স্বপন, আর গলা কেটে গেলে গলা কাটা স্বপন। কারেক্ট আছে, ইন্টেলিজেন্ট মেয়ে কিন্তু। হ্যাঁ, কিন্তু টপকে গেল তো ল্যাটাই চুকে যেত। 2-4 দিন আমরা কাঁদতাম, তারপর ওর কপালের দোষ দিয়ে আমরা সব ভুলে যেতাম। ধরো মরল, ধরো হাতটা যদি কেটে যেত, বা হাতটা যদি কেটে যায়, বা পাটা কেটে গেল, হুইল চেয়ারে বসে গেল, একবারও ভেবেছো তখন কি হবে? তখন তোমার মেয়েকেও তোমারই মতো নিজের স্বামীকে হুইল চেয়ারে বসিয়ে নার্সের কাজ করতে হবে। তাছাড়া কারেক্ট আছে, তেল কাটা স্বপনের মধ্যে কোনো ভেজাল নেই, একদম রিফাইন তেল। অল দ্য বেস্ট। কাজলের জন্য এই সম্বন্ধটা কিন্তু আমার একদম পছন্দ হয়নি। কাজল বিদেশে পড়াশোনা করেছে, ওর কালচার আর ছেলেটার কালচার একদম মেলে না। এমন একটা ছেলের সঙ্গে ও সারা জীবন কাটাবে কি করে বলুন তো? ছেলেটা যদি অশিক্ষিত দিনমজুর হতো তাহলে আমার কোনো আপত্তি ছিল না, কিন্তু মা হয়ে একজন খুনে গুন্ডার হাতে মেয়েকে তুলে দেয় কি করে? হ্যাঁ, ঠিকই বলেছো। কাজল তোমার মেয়ে। যে ছেলেকে তোমার পছন্দ নয় সে ছেলের সঙ্গে আমি কাজলের বিয়ে দেব না। আমি ওর জন্য নতুন সম্বন্ধ দেব। যাও। এটাকে কি তুমি টেনে নিলে? কেষ্টদা, তুমি বোকা হলেও তোমার মাথায় বুদ্ধি আছে, একদম ঠিক বলেছো। কি চমৎকার ভাবে সবাইকে মুরগি করে যাচ্ছ, দিশি বয়লার কাউকেই ছাড়ছ না। আমাকেও টেনে নিও। সেটা আমি অনেক আগেই করে নিয়েছি। কি ডেঞ্জারাস ছেলে রে বাবা, সে কিচ্ছু বোঝা যায় না। আমার মেয়েটাকে বুনো শেয়ালে টেনেছে, তোমার বোনটাকেও বিদেশি শেয়ালে টেনেছে, শেয়ালে শেয়ালে কোলা কোলা। কিছু না, কথা বলে যাও অলোক পেয়ে। ছাড়ো তো। সারিয়ে নিয়ে আয়। আচ্ছা দাদা। নমস্কার ছোট বাবু। গ্রামের দিকে যাচ্ছিস? হ্যাঁ বাবু। চল।
কোথায় গেছিলে তুমি? চুল কাটতে। ভাগ্যিস দাড়িটা শেভ করতে যাইনি। দাড়িটা শেভ করতে গেলে কি হতো বলো তো? এসে দেখতাম তুমি হয়ে গেছো। আচ্ছা, এর পরের অ্যাটাকটা নিশ্চয়ই আমরা করব। হুম, হুম। ওদের কাউকে আমি ছাড়বো না। সব কটাকে মেরে ওদের লাশ যদি আমি গ্রামের জমিতে ছড়িয়ে না রেখেছি না, আমার নাম রুদ্র নয়। হুম, কারেক্ট আছে। আমার কাছে একটা ভালো প্ল্যান আছে, রিস্ক কম লাভ বেশি। হ্যাঁ, ওরা এখন নিশ্চয়ই ভাবছো হয়তো তুমি দলবল নিয়ে ওদের অ্যাটাক করবে, কিন্তু তুমি করলে না। 50-60 বছর কেটে গেল, ওরা ভয়ে মরলো, আর তুমি তোমার নাতিপুতি নিয়ে আরামে সংসার করলে। কেমন লাগলো আইডিয়াটা? ইয়েস সবি, ইউ আর গ্রেট। ও মা, শোনো না প্লিজ, তুমি আমার কথা শোনো, তুমি চলো, খুব মজা হবে, ট্রাস্ট মি। চলো না জেঠি, ও জেঠি প্লিজ, তুমি পারমিশন দিয়ে দাও। তুমি পারমিশন দিলে সবাই যাবে, আমি জানি। প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা বাবা, ঠিক আছে, আগে বাবা কাকার কাছ থেকে জিজ্ঞাসা করে আয়, তারপর। আমি এক্ষুনি যাবো আর আসবো। এই যে কাকু, এই যে তুমি 20 বছর ধরে একই চেয়ারে একইভাবে বসে আছো, তোমার কি ভালো লাগছে বলো? আমি জানি তোমার ভালো লাগছে না। চলো আমরা ঘুরে আসি, আমরা সবাই যাচ্ছি। দেখো তুমি খুব মজা পাবে। হ্যাঁ, আমি আছি তো, সব ঠিক হয়ে যাবে। ওরা আগে থেকে সব ছকে রেখেছিল, এমন জায়গায় আমাদের মারবে যাতে কেউ জানতে না ছোটকা, ও ছোটকা, শোনো না, শোনো না ছোটকা, আমরা সবাই মিলে ঠিক করেছি বাইরে কোথাও পিকনিক করতে যাব। বাড়িতে বসে বসে বোর হয়ে গেছে, একদম ভালো লাগছে না। তুমি যাবে তো আমাদের সাথে? প্লিজ চলো, আমি বলছি প্লিজ আমাদের। পিকনিক করতে যাবে? ওনার পাগড়া গজিছে না? এই বাড়ির বাইরে এক পা বাড়ালে ঠ্যাং কেটে রেখে দেবো। যা ভেতরে যা, যা ভেতরে যাও। ওই যা ভেতরে যাও, ভেতরে যাও। বহুত বেড়েছে ওরা, এর বংশ এবার আমি নিবংশ করে দেব। দিবাকরের বংশের কেউ যেন বেঁচে না থাকে। সব কটাকে গুনে গুনে শেষ করবি। আমার গ্রামের উন্নয়নের জন্য আমি সবকিছু করতে পারি, কোনো আপোষ নয়। তবে আজকে আমার পরিবারকে নিয়ে একটু বর্গ ভীমা মন্দিরে যেতে হবে। আপনারা কাজ শুরু করে দিন। নমস্কার। দিবাকর বর্গভীমা মন্দিরে যাওয়ার জন্য পরিবার নিয়ে বেরিয়ে পড়েছে। ওর গোটা পরিবারকে যেন শেষ করা হয়। দাদা, ঝাড়খণ্ড থেকে ভাড়াটে গুন্ডা আনা হয়েছে। হ্যাঁ, কান খুলে শোন। বাড়ির মেয়ে, বাচ্চা কেউ যেন বেঁচে না থাকে। মুখে আগুন দেওয়ার মতো কেউ যেন না থাকে। দাদা, চিন্তা করবেন না, 10 মিনিটের মধ্যে ওদের লাশ পাবেন।
কি ব্যাপার ওখানে কেউ ফোন ধরছে না কেন? দাদা ওরা মনে হয় খবর পেয়ে গেছে, অন্য রাস্তা দিয়ে পৌঁছচ্ছে, আমি দেখছি। কি ব্যাপার ওখানে কেউ ফোন ধরছে না কেন? এই সব কটাকে খতম করেছিস তো? দিবাকরের পরিবারের কেউ বেঁচে নেই তো? কি হলো নাকি? উত্তর দিচ্ছিস না কেন? আরে কি হলো বল? আরে বলবি তো কি হলো? আরে কি হলো বল? মাই ফ্যামিলি ইজ ডেড! ওরা খবর পেয়ে গেল যে আমরা বাইরে থেকে লোক এনেছি, আর তোরা তোরা কোনো খবর পেলি না যে ওরা বাইরে থেকে লোক এনেছে? বাইরের থেকে লোক আনলে আমরা ঠিক জানতে পারতাম দাদা। বাইরের কেউ না, ওদের নিজেদেরই লোক। দিবাকরের বাড়ির সব কটা মালকে আমি চিনি। এই মালটা কোথা থেকে এলো?